প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি আসছেন রানাঘাট লোকসভার অন্তর্গত তাহিরপুরে। একেবারে উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করেছিলেন 2025 সালে। আলিপুরদুয়ারের পরে দুর্গাপুর, দমদমের পরে আজ তিনি আসছেন রানাঘাটে। একদিকে তার জোড়া জনসভা কিন্তু রয়েছে, সরকারি প্রকল্পের উদ্বোধনও যেমন করবেন, তেমন রাজনৈতিক বার্তাই বা তিনি কি দেন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব সভাস্থলে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আমরা জানি মতুয়াগড়, নদিয়া এবং সেখানে আসছেন প্রধানমন্ত্রী। সদ্যই এসআইআর এনুমারেশন পর্ব শেষ হয়েছে, যেখানে 1,34,000 সন্দেহভাজন ভোটার পাওয়া গিয়েছে। প্রচুর মতুয়া ভোটারদের নাম বাদ গিয়েছে। এই আবহে আজকে ঠিক কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী? কুসুমিতা, শুরুতে তোমায় বলে রাখি যে নদিয়া মতুয়াগড় এবং সেই মতুয়াগড়ের রানাঘাট লোকসভা, মতুয়া অধ্যুষিত একটি লোকসভা, তার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালের পর 2025-এ আবার এই তাহেরপুর নেতাজি পার্কে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই যে উচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ, সুবীর ক্যামেরায় যে ছবি তুলে ধরছেন, যে বিভিন্ন জেলা থেকে কর্মীরা ইতিমধ্যেই কিন্তু তারা এসেছেন এবং এসে তারা হাতে ভোট ফর বিজেপি প্ল্যাকার্ড নিয়ে, নরেন্দ্র মোদীর ছবি নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু সভাস্থলে এসে পৌঁছেছেন। এবং একের পর এক ব্লক, আমি যেমনটা একটু আগে বলছিলাম যে জোন ওয়াইজ বসার ব্যবস্থা করা হয়েছে এবং একের পর এক ব্লক কিন্তু ভরছে। এখনও 2 ঘন্টার কাছাকাছি সভা শুরু হতে দেরি রয়েছে এবং আনুমানিক 12টা নাগাদ যদি এই মঞ্চে বক্তব্য রাখা শুরু করেন সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী, তাহলে 4 ঘন্টা বাকি রয়েছে নরেন্দ্র মোদীর মঞ্চে আসতে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা আসা শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে, এবং তারা এখানে এসে কিন্তু তারা বিজেপির প্রতি এবং নরেন্দ্র মোদীর প্রতি তাদের যে সমর্থন তা তারা তুলে ধরছেন। এবার প্রশ্ন হচ্ছে যে মতুয়ারা আজ কি আশা নিয়ে আসছেন, কারণ লক্ষাধিক মতুয়ার নাম এনুমারেশন ফর্ম ফিল আপের যে পর্ব এসআইআরে, তারপরে কিন্তু তারা সন্দেহভাজন হয়ে পড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে তাদের যে আশা নিয়ে আসছেন তা কি পূরণ হবে সেই প্রশ্ন উঠছে। কারণ গতকালকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেছেন নিঃশর্ত নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে আজকে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী, তারা অন্তত আশা করছেন। স্বয়ং রাজ্য বিজেপির তিনি সভাপতি সেই জগন্নাথ সরকার তিনি আশা করছেন যে আজকে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে মতুয়াদের জন্য বিশেষ ইঙ্গিত দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই যে সভা, সেখানে কিন্তু মতুয়াদের একটা বড় অংশ যোগদান করবে, তারা সভায় অংশ নেবে এবং সেই সভা থেকে তারা তাদের কি বার্তা, তাদের কোনো স্বপ্ন পূরণ হবে কিনা সেই দিকে কিন্তু রাজনৈতিক মহল, বঙ্গের রাজনীতি মহল তারা তাকিয়ে রয়েছে। সূচি অনুযায়ী 10:30টায় কলকাতা বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী, তার বিমানবন্দরে তার বিমান নামবে। এরপর হেলিকপ্টারে তিনি আসবেন এই তাহেরপুরে, অস্থায়ী যে হেলিপ্যাড তাহেরপুর থানার পাশে, সেখানে 11:05-এ এসে তার হেলিকপ্টার নামার কথা। 11:15 এই মাঠের যে সরকারি মঞ্চ করা হয়েছে প্রশাসনিক কাজের জন্য, সেই মঞ্চে তিনি যাবেন 11:15 থেকে 11:45। সেখানে থাকবেন নরেন্দ্র মোদী। এবং বড় জাগলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার একদিকে 4 লেনের 12 নম্বর জাতীয় সড়ক, তার তিনি উদ্বোধন করবেন। অন্যদিকে বড় জাগলিয়া থেকে বারাসাত পর্যন্ত 4 লেনের রাস্তার সেখানে ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন করা হবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এরপরেই কিন্তু তিনি এই 12:05 এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং 12টা থেকে 12:45 এই পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভার মঞ্চে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। আনুমানিক 30-32 মিনিটের একটি বক্তব্য তিনি তুলে ধরবেন এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী আজকে কি বার্তা দেন সেই বার্তার দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী যেহেতু প্রধান বক্তা এবং এটা তার 4র্থ পরিবর্তন সংকল্প সভা, বিধানসভা ভোটের আগে তিনি বঙ্গ বিজেপিকে কোনো সুর বেঁধে দিন কিনা সেদিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। কারণ আমরা জানি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বঙ্গ বিজেপির দাবি অনুযায়ী আরও 6টি সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলাই বাহুল্য, বিধানসভা ভোটে এবারেও কিন্তু বঙ্গ বিজেপির বিধানসভা ভোটের ক্ষেত্রে প্রধান প্রচারকের ভূমিকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে পোস্টে তিনি লিখেছেন, রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে।
আর নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। 16 সালে কি করতে এসেছিলেন, 21 সালে কি করতে এসেছিলেন, 24 সালের লোকসভায় কি করতে এসেছিলেন? তো প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন, ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় বিশ্ব পর্যটক, আর তা না হলে তিনি হচ্ছেন প্রধান প্রচারক। তিনি সারা বছর প্রচারেই থাকেন, প্রচারের মধ্যে থাকেন, প্রচার করার মধ্যেই থাকেন। আর যখন যে রাজ্য ভোট হয় সেরকম পোশাক আশাক বুলি শব্দ এসব নকল করার চেষ্টা করেন, তাতে ক্লাউন সাজেন। তো এইবার তিনি আতঙ্কিত হয়ে আসছেন, আগে যতবার এসছেন আতঙ্ক তৈরি করার জন্য এসছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।